সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের দিল্লির খবর নিয়ে এসছি। যারা দেখেছেন তারা তো জানেনই, যারা দেখেননি তাদের জন্যে দিল্লির থেকে অরবিন্দ কেজরিওয়ালের পাতা গুটিয়ে গেল। অর্থাৎ নিজে হারলেন, নিজে এমএলএ হতে পারলেন না, আর মুখ্যমন্ত্রীও হতে পারবেন না, কেন তার দল আপ হেরে গেল। 48টা বিজেপি, 70টার মধ্যে আর 22টা আপ, আর কোনো দল নেই। এবং যা অবস্থা, আপ 22টা জিতলো, আপ ভেঙে যাবে, আপ ভেঙে দলটাই ভেঙে যাবে। এতদিন মুখ্যমন্ত্রী ছিল অরবিন্দ, একটু শক্ত করে ধরে রেখেছিল, কেন ওর পুরনো বন্ধুবান্ধব যারা, তারা অনেকেই আর ওর সঙ্গে নেই। আশুতোষ টোষেরা সবাইকে ও তাড়িয়ে দিয়েছে। কিরণ বেদী, যারা আন্না হাজারের থেকে সততার পাঠ নিয়ে একযোগে আপ তৈরি করে আম আদমির পার্টি, সেই আম এখন আঙ্গুর হয়ে গেছে, এখন গাছের ওপরে উঠে গেছে, আর আম নিচেই নেই। সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। ফলে আজকে এরকম একটা সৎ মানসিকতা নিয়ে, যাদের জন্ম এবং আমাদের খড়গপুর আইআইটি ছাত্র, রেভিনিউ অফিসার, বিশাল টাকা মাইনে পেতেন, সেই সব ছেড়ে দিয়ে একটা লোক এসেছিল সততার কাণ্ডারি হয়ে আমাদের রাজধানী দিল্লির শাসনভার গ্রহণ করতে। আর আজকে কি দেখা গেল, যে সে মানে মদের ঘোটালা, মদের কেলেঙ্কারি, আজকে মদের বড় বড় কোম্পানির কাছ থেকে প্রায় 250 কোটি টাকা ঘুষ নিয়ে তিনি তাদের পারমিশন দিয়ে দিলেন। এখন আপনি মোড়ে মোড়ে দিল্লিতে মদের ঠেক পাবেন, মদের দোকান পাবেন, এবং সেখানে কাদের আশ্রয় হয় বোঝা যায়, যে উঠতি ছেলে মেয়েরা সেখানে গিয়ে ভিড় করে, এবং এই করে করে যে পারিবারিক এবং সামাজিক জীবন দুর্বিষহ করে তুলেছে দিল্লির। যেমন যমুনার জল দূষিত হয়েছে, সেই যমুনার জল পরিষ্কার করার জন্যে মানে প্রচুর টাকার দরকার, সেখানে 1 টাকাও ব্যয় করতে পারেনি। সেখানে বায়ু দূষণ হচ্ছে, তা বায়ু এই দূষণটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপার চেষ্টা করেনি। কয়েকটা স্কুল করেছে ফ্রি বীজ, কয়েকটা স্কুল করেছে 200 টাকা 200 ইউনিট বিজলি ফ্রি করে দিয়েছে, কয়েকটা স্বাস্থ্যকেন্দ্র ফ্রি করে দিয়েছে। সেই সব স্বাস্থ্যকেন্দ্রে ভালো ডাক্তার বসে না, রোগী দেখা হয় না। ভালো স্কুলগুলোতে ভালো টিচার নেই, পয়সা না দিলে কোন টিচার যাবে, সেগুলো চলে না। দেখা গেল যে টোটালি ঢপ দিয়েছে। মানুষ আশা করেছিল যে তারা অনেক কিছু ছাড় পাবে, কিন্তু দেখা গেল ছাড় পেতে গিয়ে তারা একদম অসাড় হয়ে গেল। তাদের অবস্থা খুব ঢিলা, মানে নাগরিক সভ্যতাটাই ভেঙে পড়েছে দিল্লির। আমাদের রাজধানী, গর্বের রাজধানী দিল্লি, সেখানে যদি মানুষ সুবিচার না পায়, শুধু ব্যবহার না পায়, সাধারণ মানুষের মধ্যে যদি এটা না থাকে, সেখানে দেখা গেছে যত সব বাইরের থেকে এসে অরবিন্দ কেজরিওয়াল সমস্ত বাইরের থেকে যাওয়া সব রিফিউজিদের ঠাঁই দিয়েছে। তার মধ্যে রোহিঙ্গা আছে, তার মধ্যে আরও অনেক বিদেশি আছে। বিদেশিরা এসে ওখানে ঠাঁই নিচ্ছে এবং তাদের জায়গা দিচ্ছে। তারা আস্তে আস্তে দিল্লিটাকে প্রদূষণে ভরিয়ে দিচ্ছে। দিল্লিতে সামাজিক দূষণ, পারিবারিক দূষণ, এয়ার দূষণ, জল দূষণ, আর শেষকালে হচ্ছে মুখ্যমন্ত্রীর নিজের করাপশান দূষণ, অর্থাৎ নিজের দুর্নীতি দূষণ। এই পঞ্চদূষণে আজকে কেজরিওয়াল শেষ, আপ শেষ। এই দলটাই থাকবে না, একটা সময় দেখা যাবে এই দলটাই থাকবে না। এরপরে পাঞ্জাবেও এর পরিণতি দেখা যাবে। পাঞ্জাবেও ভয়ঙ্করভাবে এর রেজাল্ট পাওয়া যাবে। আমি সুকুমার দেবনাথ, আমার ইউটিউবে আপনাদের একটু দেখার জন্য অনুরোধ করছি। আপনারা মতামত দেবেন, সমালোচনা করবেন,
আশা করি আপনারা ভালো থাকবেন।